হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 4, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ আমরা থিওরাম দেখব। আর ওই থিওরামটি হলো, দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলক সংখ্যা আছে। মধ্যে বললে হবে, মাঝে বললে হবে। আর এই থিওরামটা প্রমাণের জন্য আমাদের আর্কিমিডিসের কি করতে হবে? থিওরাম এখানে প্রয়োগ করতে হবে। আর্কিমিডিসের থিওরাম হচ্ছে nx গ্রেটার দেন y। nx যদি গ্রেটার দেন y হয় তাহলে এখানে n ডাকে, x ডাকে এবং y ডাকে, এটা জানতে হবে। তারপর কি করতে হবে? আমাদের থিওরাম ওইটা প্রমাণ করতে হবে। n, এখানে n হলো n বিলংস টু n, মানে nটা ন্যাচারাল নাম্বারের মধ্যে হবে। ন্যাচারাল নাম্বার মানে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডত ধনাত্মক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলে। মানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে লেখা ছিল। আর xটা হবে ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং ওয়াইডা হবে যে কোনো বাস্তব সংখ্যা। ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, সে ধনাত্মক ঋণাত্মক হতে পারে। তাই আমরা যেহেতু এখানে অমূলক সংখ্যা প্রমাণ করতে হবে, তাই আমি ওয়াই এর জায়গায় ওয়াইডাকে কি করব? অমূলক সংখ্যা দেবো, তাহলে আমাদের থিওরাম হয়ে যাবে। ঠিক আছে? যদি হয়ে যায় তাহলে মনে করি এই থিওরাম শুরু করি। মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা। এ ও বি দুইটি বাস্তব সংখ্যা যেখানে এ লেস দেন বি। যেখানে কত? এ লেস দেন বি, মানে এর থেকে বিটা বড়। যদি এর থেকে বি যদি বড় হয়, এখানে যদি বড় হয় তাহলে বি থেকে যদি এ বিয়োগ করি তাহলে যে মান হবে এটা ধনাত্মক। কারণ এখানে দেখো কি লিখছে, এখানে ধনাত্মক বাস্তব সংখ্যা। এক্সটা কি? ধনাত্মক বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এক্স। যদি এখন এটা যদি এক্স হয় তাহলে আমরা লিখবো কত? ল্যামডা অমূলক সংখ্যা হইলে, আমরা এখানে ওয়াই এর জায়গায় আমরা ল্যামডা অমূলক সংখ্যা হইলে, ল্যামডা অমূলক ল্যামডা অমূলক সংখ্যা হইলে আর্কিমিডিসের সূত্র অনুসারে আমরা পাই এখানে অমূলক সংখ্যা এই এতে ছিল কত? nx গ্রেটার দেন y, কয়টা অমূলক সংখ্যা ছিল। আর এখানে কি করব? আমরা যেহেতু ল্যামডা লিখছি তাহলে ল্যামডা লিখবো। আর এখানে এক্সটা কত বলো তো? এক্সটা হচ্ছে বি মাইনাস এ, তাহলে এন বি মাইনাস এ গ্রেটার দেন 2 ল্যামডা। এখানে অনেকের প্রশ্ন করতে পারো, এখানে আপনি কেন 2 ল্যামডা লিখবেন? এখানে 2 ল্যামডা, 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা একটা ধরলেই হবে। 1 ল্যামডা যদি ধরি তাহলে এখানে একটা হিসাব আছে, হিসাবটা একটু কি হয়ে যাবে? জটিল হয়ে যাবে। তাই আমি একটু সহজের জন্য এখানে 2 ল্যামডা ধরা হয়েছে। তুমি 3 ল্যামডা ধরতে পারবা, তাহলে আরো এই হিসাবটা আরো বেশি সহজ হবে। ঠিক আছে বিষয়টা? এই জন্য এটা ধরা। যদি হয় তাহলে করো, implies that b minus a greater than 2 lambda divided by n, implies that b greater than a plus 2 lambda divided by n। এই এটা কি করছি? ওই পাশে প্লাস ছিল, কি করছি? মাইনাস করে নিয়ে গেছি। তাহলে এখন তুমি লিখবে, এখন এ লেস দেন এ প্লাস
ল্যামডা ডিভাইডেড বাই এন লেস দেন এ প্লাস 2 ল্যামডা ডিভাইডেড বাই এন লেস দেন বি। দেখো তো এই মানটা কত, বি এর থেকে ছোট। তাহলে এটা যদি এর সাথে কি হালকা কি করছি, যোগ করছি ল্যামডা ডিভাইডেড বাই এন, তাহলে এর থেকে এই জায়গাটা এতটুক, এর সাথে যেহেতু হালকা কিছু যোগ করছি আর এটা যেহেতু অমূলক সংখ্যা, তাহলে হালকা যে কোনো একটা মান যোগ হয়েছে, তাহলে এটার থেকে এটা কি হয়েছে, বড় হয়েছে। আর এটা যতটুক আছে ল্যামডা ডিভাইডেড বাই এন, আর এটার সাথে কি করছি 2 ল্যামডা ডিভাইডেড বাই এন, এই যে দেখো 2 ল্যামডা, তাহলে এটার এখানে যতটুকু আছে এর সাথে ডাবল এখানে আছে, তাহলে এটার থেকে এটা আরো একটু বড় হবে। আর এটার থেকে বড় কি আমরা বি, আমরা তো পাইলাম। ঠিক আছে, তাহলে এ এবং বি এর মধ্যে এখানে এটাও একটা অমূলক সংখ্যা, এটাও একটা অমূলক সংখ্যা। ল্যামডা যেহেতু আমরা অমূলক ধরে নিচ্ছি, আর ল্যামডার সাথে যে কোনো না অমূলক সংখ্যার সাথে যে কোনো সংখ্যা তুমি যোগ করো, বিয়োগ করো, ভাগ করো, কি হয়ে যাবে, সে অমূলক সংখ্যা হয়ে যাবে। যেহেতু এখানে একটা লাইন লাগবে, যেহেতু এ প্লাস 2 ল্যামডা ডিভাইডেড বাই এন মাইনাস এ প্লাস ল্যামডা বাই এন এক করো ইজ ইকাল টু এ প্লাস 2, এই 2টা এক করে লিখলাম, ল্যামডা ডিভাইডেড বাই এন মাইনাস এ মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই এন, এ কেটে দাও, আর এখানে 2 ল্যামডা বাই এন আর এখানে 1 ল্যামডা বাই এন, তাহলে দুইটা থেকে একটা গেলে কত হয়ে যাবে, ল্যামডা ডিভাইডেড বাই এন হয়ে যাবে। আর ল্যামডা ডিভাইডেড বাই এন একটা কি হবে, ল্যামডা ডিভাইডেড বাই এন একটা কি অমূলক সংখ্যা, একটি এত অমূলক সংখ্যা, একটি বা এত অমূলক সংখ্যা, তুমি এটা লিখে নাও, একটা কি অমূলক সংখ্যা, এত কি অমূলক সংখ্যা। যদি অমূলক সংখ্যা হয় তাহলে দেখো এ এবং বি এর মধ্যে, কারণ এটার থেকে যেহেতু এটা বড়, তাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে কি করছি, একটা অমূলক সংখ্যা বাহির করছি। অনেকের প্রশ্ন হইতে পারে অমূলক সংখ্যাকে তো পি বাই কিউ আকারে সাজানো যায় না, তাহলে এটা সে অমূলক সংখ্যা হবে কেন? আমার তো জাস্ট এটা আমি ধরছি কারে, ল্যামডাকে অমূলক সংখ্যা ধরছি। ঠিক আছে, এখানে তো ল্যামডা পাইছি আমরা নাকি, যদি এখানে ল্যামডা পাই, আর ল্যামডা যেহেতু পাইছি আমরা, ল্যামডা তোমার যে কোনো অমূলক সংখ্যা, আমি মনে করতে √2 মান কত 1.41423 ডট ডট আমরা চলতে থাকবো। এটাকে তুমি এন এর মান আমি 2 দিয়ে ভাগ করলাম। দেখো একটা অমূলক সংখ্যাকে তুমি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা কি করো, ভাগ করো, সে অমূলক সংখ্যা হবে। একটা অমূলক সংখ্যা থেকে একটা যে কোনো স্বাভাবিক সংখ্যা মূলক সংখ্যা বিয়োগ করো, সে অমূলক হবে। একটা অমূলক সংখ্যার সাথে একটা মূলক সংখ্যা যোগ করো, তাও সে কি হবে, অমূলক হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে কি করলাম আমরা, একটা কি অমূলক সংখ্যা কি পেলাম। যদি দুইটার মধ্যে একটা, এটা কিন্তু তুমি ইচ্ছা করলে তুমি লিখতে পারতে একটি, এখানে তুমি একটি লিখতে পারতে, এখানে একটি অমূলক সংখ্যা, শুধু একটা বলতেছি, আসলে একটি লেখা থাকলে আর ভালো, একটি অমূলক সংখ্যা। যেহেতু একটি অমূলক সংখ্যা, আমাদের প্রায় যেহেতু দুইটা সংখ্যার মধ্যে আমরা একটা পেয়ে গেলাম, এই যে এবং বি এর মধ্যে, এখন জাস্ট একটু এই পাশে দেখো একটা লেখা দেখা যাচ্ছে, এই লেখাটা লিখতে হবে। আমি এই লেখাটা কি করছি, লিখে রাখছি। তাহলে এখানে সংখ্যা দুইটা, একটা ছিল কত এ প্লাস ল্যামডা ডিভাইডেড বাই এন, আর একটা কত এ প্লাস 2 ল্যামডা ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এখানেও কিন্তু এই যে যেখানে ল্যামডা আছে এটা অমূলক সংখ্যা, অমূলক সংখ্যার সাথে তুমি যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করো না কেন, সে কি হবে, অমূলক হবে। সুতরাং এ প্লাস ল্যামডা ডিভাইডেড বাই এন এবং এ প্লাস 2 ল্যামডা ডিভাইডেড বাই এন এর অন্তত একটি কি অমূলক সংখ্যা হবে। এত এর অন্তত কি হবে, একটি, কারণ এত থেকে বিয়োগ করে এই যে একটা বাহির করছি, অন্তত একটা অমূলক সংখ্যা হবে। আর ইহা নির্দেশ করে কারণ এইগুলোর মধ্যে কি আছে, এটা এর থেকে বড়, আর এটার থেকে কত এটা বড়, আর এটার থেকে কত বি বড়, তাহলে এ এবং বি এর মধ্যে এই দুজন আছে। তাই ইহা নির্দেশ করে এ ও বি এর মধ্যে একটি কি অমূলক সংখ্যা আছে। অমূলক সংখ্যা যদি থাকে, এ ও বি এর মধ্যে অমূলক সংখ্যাটি যদি এ ও বি এর মধ্যে যদি একটা অমূলক সংখ্যা থাকে,
কারণ বিগ করার পরে যেহেতু কত ল্যামডা ডিভাইডেড বাই, যদি একটা অমূলক সংখ্যা থাকে তাহলে এই অমূলক সংখ্যাটার আমি কত ধরতেছি এ লেস দেন সি লেস দেন কত বি। একটি যদি অমূলক সংখ্যা থাকে আর ওই অমূলক সংখ্যাটি যদি সি হইলে পুনরায় আমরা কি করতে পারবো, দেখা দিতে পারবো কত এ এবং সি এর মধ্যে একটা অমূলক সংখ্যা থাকবো এবং সি এবং বি এর মধ্যে কি থাকবো আর একটা অমূলক সংখ্যা থাকবো। এটাই তো লিখছে কত সংখ্যাটি এ ও সি এর মধ্যে একটি অমূলক সংখ্যা এবং সি এবং বি এর মধ্যে অপর একটি অমূলক সংখ্যা আছে। যদি সি এবং বি এর মধ্যে যদি একটি অমূলক সংখ্যা থাকে, একটি অমূলক সংখ্যা আছে, এইরূপভাবে যদি আমরা অগ্রসর হই এ এবং বি এর মধ্যে কি করবে অসংখ্য, কারণ এখানে কি করছ এ এবং সি এর মধ্যে পাইছি না, তাহলে এ লেস দেন সি, এই দুইটার মধ্যে আমি একটা কি ধরলাম এ লেস দেন পি লেস দেন সি, ঠিক আছে, আর একটা সি লেস দেন কিউ লেস দেন বি। তাহলে এখন এই দুইটার মধ্যে একটা পাবো, তারপর এই দুইটার মধ্যে একটা পাবো, তারপর এই দুইটার মধ্যে একটা পাবো, তারপর এই দুইটার মধ্যে অর্থাৎ এপির মধ্যে একটা পাইবো আর একটা পিসির মধ্যে একটা পাইবো, আর একটা সি কিউ এর মধ্যে একটা পাইবো, আর একটা কিউ বি এর মধ্যে আর একটা পাইবো। এরকম বাড়তেই থাকবে, ঠিক আছে। লক্ষ লক্ষ কোটি কোটি তুমি কি অমূলক সংখ্যা পেয়ে যাবো। আর এরূপভাবে অগ্রসর হলে এ ও বি এর মধ্যে অসংখ্য অমূলক সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলক সংখ্যা বিদ্যমান। ঠিক আছে বিষয়টা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।